ফেলে রেখে যদি আমরা নিজেরা হাতে করে কোনো আইন বানিয়ে সেই আইন দিয়ে দেশ চালাই, তাইলে কি পাগল বলার দরকার আছে না নাই? আমরা কি আল্লাহ থেকে বেশি বুঝি? তাইলে আমরা এটা করি কেন? এই জন্য কোরআনের আইন দরকার। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? এমন ব্যবসা জানার দরকার আছে না নাই? ব্যবসা আমরা করতেই চাই, সবাই চিন্তা করি কি করলে দুইটা উন্নতি করা যাবে। এই জন্য রব ব্যবসার কথা বলেছেন। আল্লাহ বললেন, তবে সেই ব্যবসা যদি করতে চাও আমি বলে দিচ্ছি, শুনে নাও কেমন করে করবা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, সেই ব্যবসা যদি করতে চাও তবে তোমাদের যেটা করা লাগবে সেটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে জান এবং মাল দিলাম, সেই জান এবং মাল দিয়ে আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে। তবেই তোমরা সফল কাম হবে, যদি তোমরা এটা জানো। বলেন আল্লাহু আকবার। এই কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে। এখনো তো রাত বেশি হয়েছে নাকি? 12টা তো এখনো বাজে নাই। 12টা পর্যন্ত তো আলোচনা করা যায় নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে সবাইকে রাখবেন, কোরআনের আন্দোলনে সবাইকে রাখে না, কোরআনের মাহফিলেও সবাইকে রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন তাকে হেদায়েত নসিব করে দেন, আর যাকে কবুল করে না আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হেদায়েতের রাস্তাটা বন্ধ করে দেন। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর চাচা আবু তালিব, আল্লাহর নবী ইন্তেকালের সময় বললেন, ওগো চাচা, যদি একটু কালেমাটা পড়ে ইন্তেকাল করতেন। সারাটা জীবন তো মানেনি নাই, সারাটা জীবন তো আপনি ইবাদত বন্দেগী করলেন না, আল্লাহর পথে চললেন না। এই আপনাদের কি হচ্ছে? এই লোকগুলো সমস্যা কি? হ্যাঁ, না এমনি তো সাতক্ষীরাই আমরা বলি ইসলামের উর্বর ভূমি। সংসদে পাশ করলেই খালি উর্বর ভূমি হয় না, কথা কয় না। আর ফেল করিস বলি শিখেন যে উর্বরতা নেই, তা না। ভালো কথা ভাল লাগে না, এখন আমি চিল্লাই নোয়াজ বন্ধ করে দিছি, কারণ চিল্লাই লাভ কি? কথা কয় না। মেলা চিল্লাই দেখলাম যে চিল্লাই চিল্লাই জাগের জন্য চিল্লাই, এরাই তো আমাকে পক্ষে নেই, কথা কয় না। তো এই জন্যে চিল্লাইনো বাদ। এখন যেটা করি, যেটা এহকাল পরকাল কাজে দেবে সত্যি, সেই কথাগুলো বলার চেষ্টা করি। যদি মনে চায় শুনবেন, না চাইলে যদি চলে যাওয়ারই ইচ্ছা থাকে, এনে এসে বসেছেন কিসের জন্য? কোরআনের মাহফিল আদব নষ্ট করা যাবে? আমার রব এই মাহফিল, আমার রবের নবী বলেছেন এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে এসে বসা, এটাও তো সৌভাগ্যের ব্যাপার। দুনিয়ার জমিনের জান্নাতে যদি আপনার ঢোকার সৌভাগ্য না হয়, তাহলে পরকালে জান্নাত পাবেন এই আশা কেমনে করেন? প্রাইমারি স্কুলে পড়েন নাই, হাই স্কুলেও পড়েন নাই। আমার প্রধান অতিথি, উনি কলেজের প্রিন্সিপাল, ওনার কাছে যে বললেন আমাকে ভর্তি নাও। বলেন দেখি উনি ভর্তি নিবেন? দুনিয়ার জমিনের স্কুল, দুনিয়ার জমিনের স্কুলে যদি আপনার জায়গা, দুনিয়ার জমিনের জান্নাতে যদি আপনার জায়গা না হয়, এই জমিনের জান্নাতে যদি বসার সৌভাগ্য না হয়, তাইলে কেমন করে আপনি আশা করেন পরকালের জান্নাতে? তাহলে আপনি কেমন করে আশা করেন পরকালের জান্নাতে যাবেন? ওগো আমার ভাইরা, পরকালের জান্নাতে যদি যেতে হয়, দুনিয়ার এই প্রাথমিক বিদ্যালয়, দুনিয়ার হাই স্কুল পার করার দরকার আছে না নাই? দুনিয়ার এই প্রাইমারি স্কুল, হাই স্কুল, এটা আমাদের মসজিদ মাদ্রাসা, আমাদের মাহফিল, এটা হলো দ্বীনি মাজমা, দ্বীনি মজলিস। এইগুলোতে যদি আসেন বসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় এটা কবুল করে নিলে এটাই হয়ে যেতে পারে নাজাতের ওসিলা। বলেন সুবহানাল্লাহ। পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
পড়ো, তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওগো আমার ভাইরা, পরকালের ময়দানে ওই কিতাবের পাতা উল্টাবেন, প্রতিটা পাতায় পাতায় গুনাহ আছে না নাই? চায়ের দোকানে বসে আছেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক খবর দেখার জন্য বসেছেন, যে খবরটা পড়ছিল এইটাও মেয়ে, ঠিক না বেঠিক? আবার খবরের মাঝখানে অ্যাডভাইস আছে না নাই? এমন এমন অ্যাডভাইস যেগুলো দেখলে মাঝে মাঝে উজু নষ্ট হয়ে যায়। সত্য বলছি না মিথ্যা বলছি? ফেসবুক স্ক্রল করতেছেন, ফেসবুক চালাচ্ছেন, এমন এমন কোন ভিডিও, এমন এমন কোন ছবি চলে আসে যেগুলো উজু নষ্ট হওয়ার কারণ। সত্য বলছি না মিথ্যা বলছি? তার মানে আপনি চাইলেও অপরাধ হয়, না চাইলেও হয়। আমল নামায় ফেরেশতা লেখেন, এই লেখাগুলো পরকালের ময়দানে সবগুলো প্রকাশ হয়ে যাবে। ওগো আমার ভাইরা, গুনার খাতাটা যতই থাকুক না কেন, আজকের এই মাহফিলটা এটাও আমলের খাতায় থেকে যাবে। পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন খাতাটা পড়তে বলবেন, আজকের এই তারিখে যখন এই মাহফিলটা পাবেন, রবকে যদি বলার সুযোগ পান, ওগো আল্লাহ তুমি দেখো আমি এমন একটা মাহফিলে গরমের মধ্যেও বসেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া তার, এত মায়া তার, তিনি যদি চান এই মাহফিলকে ওসিলা করে আপনার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করেন, আর যাকে চান তাকে মুসিবতে ফেলে দেন। ওই 100 জন খুনির কথা আপনাদের কি মনে আছে? বনি ইসরাইলদের একজন ব্যক্তি 99 জন খুন করলো। কয়জন? 99 জন খুন করলো। আল্লাহর নবী বলেছেন ঘটনাটা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, 99 জন খুন করার পরে তারপরে একজন আলেমের কাছে গেল, যাওয়ার পরে বলল যে আমাকে আমি তো 99টা খুন করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমার ক্ষমা বন্ধ করেন। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আপনারা শেষ পর্যন্ত আর 10-15 মিনিট থাকতে রাজি আছেন কারা কারা? একটু হাত উঠাচ্ছেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, ওই 100 জন খুনির কথা 100 জন খুন করার কথা বলছিলাম। 99 জন খুন করার পরে একজন আলেমের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন আমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেন? বলল কি অপরাধ করেছো তুমি? আমি 99 জন মানুষকে খুন করেছি। কয়জন? বলল না তোমার গুনাহ ক্ষমা হবে না, 99 জনকে খুন করেছো, কেমনে তোমার গুনাহ ক্ষমা হয়? লোকটি এটা শোনার পরে ওই লোকটাকেও খুন করে ফেললো। হয়ে গেল কয়জন? 100 জন। তারপরে তিনি আবার আরেকজনের কাছে গেলেন, যে বললেন আমি গুনাহ করেছি, 100 জন খুন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা? লোকটি বলল আমাদের গুনাহ যত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার চেয়েও বড়। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ যত বড়, দয়া বড় কার? যখন শয়তান বলল আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, হুজুরগুলো তো নিষেধ করা যাবে না, কারণ ওদের সকালবেলা আবার হাফেজিয়া মাদ্রাসায় পড়ে, ওদের উঠতে হবে এবং কোরআন পড়তে হবে, এই জন্য তো কিছু বলার নাই, সুযোগ নেই। কষ্ট হচ্ছে আপনাদের? মনে হচ্ছে। ও আমার ভাইরা, শয়তান বলল আমাকে 3টা শক্তি দিতে হবে। 1 নম্বর হলো আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করব, প্রতিটা মানুষের রক্তে সঞ্চালন করব, আমি তার নফসের মধ্যে ঢুকে ধোঁকা দেব, এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বললেন দিলাম। তারপর আমাকে ক্ষমতা দিতে হবে, আমি সবাইরে দেখবো, কিন্তু আমারে কেউ দেখবে, আমার কেউ দেখতে পারবে না। বলল দিলাম। এরপরে বলল আমার 3 নম্বর ক্ষমতা যেটা দিতে হবে, যতদিন কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আমার মৃত্যুও দেওয়া যাবে।
আমাকে হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান আমি সেটাও তোকে দিলাম। শয়তানের 3টা ক্ষমতা দিলেন কি? 3টা ক্ষমতায় আল্লাহ দেওয়ার পরে শয়তান বলল, ওগো রব, তুমি আমারে যে ক্ষমতা দিয়েছো, এই ক্ষমতার কারণে জমিনে তোমার বান্দাদেরকে আমি এতটাই প্রবঞ্চিত করব, আমি এতটাই তাদেরকে ধোঁকা দিয়ে আমি ভুল পথে পরিচালিত করব যে তোমার বানানো জান্নাতটা খালি পড়ে থাকবে। যেই জান্নাতে আমি ঢুকবো না, সেই জান্নাতেও তোমার বান্দাদের ঢুকতে দেব না। তোমার সমস্ত বান্দাদেরকে আমি গোমরাহ করে ছেড়ে দেব। তোমার জান্নাতটা খালি থাকবে, ওই জান্নাতে তুমি তোমার বান্দা খুঁজে পাবা। কথা কয় না? পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন পাবা না? বললাম আমি গোমরাহ করব, পাপী বানাবো, অপরাধী বানাবো। এত অপরাধ তারা করবে যে তুমি তাদের নাখোশ হয়ে জাহান্নামে দিবা। তাদের গুনাহ অনেক 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 বেশি গুনাহ করাবো। আমার যে ক্ষমতা তুমি দিয়েছো। আমার রব বললেন, ওগো শয়তান শুনে নাও, আমার বান্দারা গুনাহ করবে, অপরাধ করবে, পাপ করবে, তারপরে যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহর নবী বলেছেন, পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর দয়াটা তার চেয়ে বড়। ক্ষমার রাস্তাটা খোলা থাকে মৃত্যুর আগ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আসে যায়, ততক্ষণ পর্যন্ত ক্ষমার দুয়ার খোলা রেখেছেন কি?